আমার বাবা অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো কিছু পাইনি। আমার বাবার হয়েছে, আমার নিজের বাবার হয়েছে, কোনো স্কুল সব করেছিল। বছর দুয়েক আগে কিচ্ছু হয়নি আমার বাবার। আমি কিচ্ছু হয়নি স্যার। আমি বললাম তো সব সেটি হয়ে গেছে। আমাকে 15,000 টাকা দিয়ে এখানে যে সামনে মন্দির আমরা কি স্যার জানি আপনারা যা বের করতে পারবেন ওইটা দায়িত্ব আপনাদের, কিন্তু কে 15,000 টাকা পেয়েছে আমি যদিও জানি না। আপনি যেটা বলছেন ফার্স্ট অফ অল আছে গভর্নমেন্টের একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে ভিকটিম কম্পেনসেশন 2 লাখ টাকা, সেটা রেসপন্সিবিলিটি আমার। 2 লাখ টাকায় মানুষের জীবনের দাম হয় না আমি জানি। 20 লাখ টাকাতে হয় জীবনটা ফিরবে না স্যার। সেটা 20 লাখ টাকা জীবনটা ফিরে দেন, জীবনটা ফিরে দেন খালি হবে স্যার। তাহলে কি করে হবে? জীবন গেল। আচ্ছা স্যার আপনি বলেন, স্যার আপনি বলেন। প্রসিডিওর হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে তার একটা পোস্টমর্টম হবে, তার একটা এফআইআর হবে। সেই এফআইআর এর কাগজপত্র জমা করলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দেবে 2 লাখ টাকা। এরপর সেকেন্ড হচ্ছে গিয়ে প্রত্যেকটা জেলাতে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল আছে। যদি আপনি মোটর অ্যাক্সিডেন্টে মারা যান, মানে কেউ যদি কারো বাড়ির লোক মারা যায় বা এনজিও হয়, তাহলে সেখানে ক্লেম করতে হয় থানার এফআইআর এর কাগজ, পোস্টমর্টমের কাগজ আর একটা ফর্ম 54 আছে। সেই ফর্ম 54 ফিল আপ করে জমা দেবে। সেটা আমরা দেখে নেব, আপনি বুঝতে পারবেন না, আমরা দেখে নেব। এবার ওইটাতে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল হচ্ছে একটা কোর্ট। সেখানে কোর্ট ঠিক করে যে লোকটা মারা গেছিল তার বয়স কত, সে কি উপার্জন করত, তার পরিবারের আর্থিক সঙ্গতি কি আছে, এই সমস্ত রেখে কোর্ট ওটার উপর ভিত্তি করে সেটা 10 লাখ, 12 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ হতে পারে। সেটা কোর্টে যেভাবে প্লেস করা হবে, কোর্ট যেভাবে এভিডেন্স পাবে, তার উপরে কোর্ট সেই টাকাটা বুঝতে এই দুরকম হচ্ছে গিয়ে কম্পেনসেশন সরকারিভাবে এবং কোর্টের থেকে পাওয়া যায়। এইটার যা কাগজপত্র, যা প্রসিডিওর আছে, সেটার রেসপন্সিবিলিটি আমরা নিচ্ছি, সেটা আমরা করে দেবো। সেটার ফিল আপ করা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দায়িত্ব নিয়ে করে দেবো। ও বোঝে না, ওর বোঝার দরকার নেই। আমার ফোন নাম্বার রেখে দিন, যেখানে অসুবিধা হচ্ছে থানা আছে, থানার অফিসার আছে, আইসি স্যার নিজে আছে, আইসি সাহেব এসছেন। এইটা রেসপন্সিবিলিটি আমাদের, এটা আমরা করে দেবো। থার্ড, আপনাদের যেটা বক্তব্য এখন আছে যে ট্রাক সিন্ডিকেট, তার যে নেগোসিয়েশন, তারা কি অ্যামাউন্ট দেবে না দেবে, সেইটা কিন্তু আপনাদেরকে থানায় বসে একটা ডিসকাশনের মাধ্যমে ফিক্স আপ করতে হবে। সেটা এখানে এরকমভাবে পসিবল। ফোর্থ হচ্ছে গিয়ে ট্রাকের যে মুভমেন্ট, যেটা আপনারা বলছেন যে ভুলভাল যে ট্রাকের মুভমেন্ট হয় বা তাদের যে কাগজপত্র থাকে কি থাকে না, সেটা আজকে ইনস্ট্যান্ট এখন থেকে আমি চেকিং শুরু করছি। আপনারা চেঞ্জটা দেখতে পাবেন। আপনারা আজ থেকেই, আমি শেষ করে নিই, আজ থেকে আপনারা চেঞ্জটা দেখতে পাবেন। আমি ফ্রিকোয়েন্টলি এখানে আসবো, আমি দেখেও এলাম কতগুলো গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে আছে। ইনস্ট্যান্ট আমি এদের চেকিং শুরু করছি। এদের এই যাচ্ছে তাই মুভমেন্ট নিজের ইচ্ছা মতো চলাফেরা চলবে না। আমি অলরেডি মিটিং করেছি, ওদের মুভমেন্ট আমি রেস্ট্রিক্টেড করতে বলেছি। সকাল 8টা থেকে দুপুর 12টা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা এই ট্রাকের মুভমেন্ট এখানে বন্ধ। এইটা বন্ধ করবার জন্য আমরা প্রপোজাল রেডি করেছি। প্রপোজাল আমরা ডিএম সাহেবকে দিচ্ছি যে গুডস ভেহিকেলের, মানে এই যে সিন্ডিকেট বা অন্য যে কোনো মালবাহী গাড়ি টাউনের মধ্যে
8টা থেকে 12টা যেটা পিক আওয়ার আছে আমাদের, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা, এই মুভমেন্ট আমরা বন্ধ করব। এটার জন্য প্রপার নোটিফিকেশন লাগবে, তার প্রসেস। বাকি ওদের যে কাগজপত্র নেই, খালাসি নেই, বা খালাসিকে ড্রাইভার হিসেবে ইউজ করে যদি চালাচ্ছে, এরকম যদি কোনো এলিগেশনস আছে বা এরকম যদি কোনো evidence আছে, সেটা আমরা আজকের থেকে দেখি। শুনি না এই আছে হচ্ছে গোটা ব্যাপার। অনেকে আপনারা অনেক প্রশ্ন করতে পারেন, কিন্তু যে ফ্যামিলি আজকে ক্ষতিগ্রস্ত তার দিকে তাকিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন এরপর থাকে, সেই প্রশ্ন আমাদেরকে করুন। এবার স্যার আমি এবার একটা কথা বলবো, ট্রাফিকটাকে একটু রাখার চেষ্টা করেন। আমি স্টেপ নিচ্ছি, এখন ফার্স্ট আছে সত্যি কথা স্যার, এইটা বলি 100 টাউন বলবো, টাউন বলবো সামনেও জোরাত করে বলেছে, আপনারাও জোরাত করে বলেছে, পাশে দাঁড়ানো একটু আপনি প্রোটেক্ট করেন। মানসিকভাবে, যেটা আমরা